ওয়েলকাম ব্যাক অনলাইন লার্নিং সেন্টার উইথ সাগর এসপি। তো আজকের ভিডিওতে আমরা শিখব হাউ টু রাইট সামারি। পরীক্ষাতে ইংলিশ ফার্স্ট পেপারে 5 নম্বর সামারি থাকে। তো জর্জ বার্নার্ড শ ওয়াজ বর্ন অন July 26, 1856। জর্জ বার্নার্ড শ 1856 সালে 26 জুলাই জন্মগ্রহণ করেন। At this time he was sent to school but received from there a scanty education. 10 বছর বয়সে তাকে বিদ্যালয়ে পাঠানো হয়, কিন্তু তিনি সেখান থেকে অপর্যাপ্ত শিক্ষা অর্জন করেন। Most of his cultural background he owed to his mother. তার সাংস্কৃতিক ভিত্তির জন্য তিনি তার মায়ের নিকট ঋণী। At the age of 15, Shaw worked for 5 years as clerk in a land agent office. 15 বছর বয়সে ভূমি এজেন্ট অফিসে একজন কেরানি হিসেবে 5 বছর কাজ করেন। Then he went to London with his mother, where he now and then earned a few shillings. তারপর তিনি তার মায়ের সাথে লন্ডন যান, যেখানে তিনি কদাচিৎ কিছু শিলিং উপার্জন করতেন। Here he became an active member of the Fabian for Nobles. এখানে তিনি ফেবিয়ান সোসাইটি এর সক্রিয় সদস্য হন, যা 1884 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তো পুরো প্যাসেজটি বাংলা করতে গেলে অনেক টাইমের প্রয়োজন, তো বাকিগুলো আপনারা বুঝে নেবেন। তো এই ছিল প্যাসেজটি। এই প্যাসেজটি মূলত স্যার জর্জ বার্নার্ড শকে নিয়ে। তো এই প্যাসেজটা থেকে আমাদেরকে বলা হচ্ছে যে রাইট এ সামারি অফ দ্য অ্যাবোভ প্যাসেজ ইন ইয়োর ওন ওয়ার্ডস। অর্থাৎ আমরা আমাদের নিজেদের মতো করে কি করব, আমরা এই সামারিটা লিখব। এখন আমরা যে ভুলটা করে থাকি সেটি হচ্ছে কি, আমরা অন্যের দেখে তো আমরা লিখছি এন, আমরা গাইড বই ফলো করছি, কিন্তু এটি করা চলবে না। আপনাকে কি করতে হবে, আপনাকে একটা প্রপার রুল মেনটেন করে এগুলো আনসার করতে হবে, না আপনি কিন্তু ফুল মার্কস পাবেন না। আর বলেও যদি আপনারা হুবহু লাইন কপি করে তুলে দেন তাহলে তো একেবারেই পাবেন না। তো আমি আগে মুখ দিয়ে বলে নিচ্ছি, তারপর আপনাদেরকে পেস্ট করে দিব উত্তরটা। উত্তর হচ্ছে যে জর্জ বার্নার্ড শ ওয়াজ এ ফেমাস প্লেরাইট। দেখুন আমাদের সাথে মিলে কিনা। জর্জ বার্নার্ড শ ওয়াজ এ famous playwright, but he did not receive much education. He owed much to his mother for his cultural background. From the early age, Shaw started to work for a living. He became an active member of the Fabian Society. He tried to write novels, but his effort failed. Then he wrote play and became successful. His arm and the novel men Candle Man and Superman Saint John are famous. He won the Nobel Prize for Literature. He died when he was 95. তো এই যে লাইনগুলো আমি বলছি একটু আমি লিখে দেই। এই যে আমি আনসারগুলো লিখে দিয়েছি। তো এই যে লাইনগুলো আমি ইউজ করেছি, দেখো তোমরা লাস্টের লাইনটা দেখো, হি ডাইড, সে মারা গিয়েছিল, হোয়েন হি ওয়াজ 95, অর্থাৎ তার বয়সটা আমি বের করে দিয়েছি, কিন্তু সে কত বছর বয়সে মারা গিয়েছিল সেটি কিন্তু প্রশ্নে দেওয়া হয়নি। তার জন্মসাল এবং মৃত্যুসালটি দেওয়া ছিল, আমি সেটি ক্যালকুলেট করে
এই আনসারটি দিয়েছি। লাস্টের একটি কিন্তু আমি নতুন করে লাইন নিয়ে এসেছি। তারপর এই যে প্যাসেজে দেখো তুমি আনসার তৈরি করতে, জর্জ বার্নস শ, ওনার নাম যেহেতু নাম তুমি রাখতে পারো, ওয়াজ এ ফেমাস প্লে রাইট, উনি একজন বিখ্যাত প্লে রাইটার। ওকে, বাট হি ডিড নট রিসিভ মাচ এডুকেশন, মানে তিনি পূর্ণ শিক্ষা লাভ করতে পারেননি। হি ওড মাচ টু হিজ মাদার ফর হিজ কালচারাল ব্যাকগ্রাউন্ড, তিনি এই যে সাংস্কৃতিক জিনিসগুলো ওনার মায়ের কাছ থেকে শিখেছেন। ফ্রম দ্য আর্লি এজ, অর্থাৎ অনেক কম বয়স থেকেই স্টার্টেড টু ওয়ার্ক ফর লিভিং, বাস করার জন্য তিনি কি অনেক কম বয়স থেকে কাজ করা শুরু করে দিয়েছিলেন। হি বিকেম অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ দ্য ফেবিয়ান সোসাইটি, তিনি একজন ফেবিয়ান সোসাইটির অ্যাক্টিভ সদস্য। হি ট্রাইড টু রাইট নোবেল বাট হিজ এফোর্ট ফেল, তিনি নোবেলের জন্য কি পরিশ্রম করেছেন বা ইফোর্ট করেছেন, অ্যান্ড তিনি ফেল হয়েছেন প্রথমবারে। দেন হি রোড প্লে অ্যান্ড, তারপরে কি উনি লিখেছিলেন প্লে অ্যান্ড বিকেম, অর্থাৎ এই যে যেহেতু তিনি প্লে রাইট, তারপর উনি কি হয়েছিলেন বিকেম সাকসেসফুল সফল হয়েছিলেন। হিজ আর্ম অ্যান্ড দ্য ম্যান, অর্থাৎ ওনার যে প্লেগুলো সেগুলো হচ্ছে এরকম, হিজ আর্ম অ্যান্ড দ্য ম্যান, তারপর ক্যান্ডিড, ম্যান্ডেড, সুপারম্যান, এইরকম আর কি এগুলো নাম। সেন্ট জন আর ফেমাস, হি ওন দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার, তিনি লিটারেচারের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। হি ডাইড, তিনি মারা গিয়েছিলেন হোয়েন হি ওয়াজ 95, যখন ওনার বয়স 95 বছর ছিল। তো আশা করি ভিডিওটা আপনারা অনেক সহজভাবেই বুঝতে পারছেন। যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।